আজকে আমি তোমাদের সাথে ভ্যালেন্টাইন স্পেশাল রেড ভেলভেট কেকের ডেকোরেশন শেয়ার করব। এই কেকের যে ডিজাইনটা করব ভীষণই সিম্পল একটা ডিজাইন, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। কেকের স্পঞ্জটা আমি রেডি করে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে, এবার ডিমোল্ড করে নেব। এখানে আমি একটা ছোট মানে হাফ পাউন্ডের একটা কেক তৈরি করব। এবার কেকটাকে কেটে নিচ্ছি। কেকটা যেহেতু একটু ছোট, এটাকে দুটো পার্টে আমি ডিভাইড করছি। কেকের কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে, ওপর থেকে হয়তো বোঝা যাচ্ছিল না, কেটে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কেকের কালারটা ভীষণ কিন্তু সুন্দর এসছে, আর কেকটা ভীষণ সফট হয়েছে। এবার ওপর থেকে ট্রিম করে নেব কেকটাকে। ওপর থেকে খুব পাতলা করে সমান করে কেটে নিচ্ছি। এইগুলো রেখে দেব, পরে এটা আমার কেক সাজানোর জন্য লাগবে। এগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলে কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। কেকের ওপর থেকেও নেব এবং সাইড থেকেও কিন্তু একটু ট্রিম করে নেব। এবার কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি। বেসের ওপর অল্প একটু ক্রিম লাগিয়ে দিলাম। এখন কেকটাকে নর্মাল ওয়াটার দিয়েই আমি সোক করে নিচ্ছি। তোমরা চাইলে সুগার সিরাপ দিয়েও কিন্তু সোক করে নিতে পারো। সদ্য বানানো কেক, সেই জন্য অতিরিক্ত জল সোক করছি না, অল্প করেই দিয়ে দিলাম। এবার কেকের ওপরটা ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। এখানে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়েছি। তোমরা যারা কেকের কাজ প্রথম করছো, তোমরাও এইভাবেই করো। অনেক সময় দেখবে প্যালেট নাইফ দিয়ে করতে একটু অসুবিধা হয়, কিন্তু যদি এরকম পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে করো তাহলে কিন্তু খুব ইজিলি কেকের ওপর ক্রিমটাকে দেওয়া যায়। এবার প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি হোয়াইট চকো চিপস। যেহেতু রেড ভেলভেট কেক, এখানে চিজ ক্রিম আর হোয়াইট চকো চিপস দিয়েই আমি কেকটাকে করছি। এবার ওপর থেকে আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি। একইভাবে কেকের এই লেয়ারটার ওপরও আমি একটু জল সোক করে নিচ্ছি। এর আগেও তোমাদের সাথে আমি একটা ডিজাইন শেয়ার করেছিলাম, সেটাও ভীষণ সুন্দর ডিজাইন, ভীষণই ইজি, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। সেটা ছিল সাদা আর গোলাপি দিয়ে রোজের ওপর ডিজাইনটা। কেকের এরকম ডিজাইনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, কমেন্টে আমাকে জানিও, আমি ট্রাই করব ভিডিওগুলো বানানোর জন্য। ক্রাম্প কোটটা হয়ে গেলে কিছুক্ষণ এটাকে ফ্রিজে রেখে দিতে হবে, অন্তত আধ ঘন্টা। তারপরে আবার ফাইনাল কোট করে কেকটাকে ডেকোরেশন করে নেব। কেকটাকে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে আবার বের করে এনে ফাইনালি ক্রিম দিয়ে আবার কভার করে দিচ্ছি। কেকের ওপরটায় অল্প করেই ক্রিম দেব, কারণ প্রথমে আমি একটু বেশি ক্রিম দিয়েছিলাম। এবার ফাইনালি কেকটা ভালো করে ফিনিশ হয়ে গেলেই কেকের ডেকোরেশনটা করে নেব। খুব ভালো করে আমি ফিনিশ করে নিয়েছি কেকটা। এবার এই কেকটাকে একটু হাত দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এবার কেকের ক্রাম্বগুলো দিয়ে কেকের ওপরটাকে পুরোপুরি ঢেকে দেব। কেকের ওপরটাকে পুরোপুরি কভার করে নিয়েছি। এবার একটু হোয়াইট চকোলেট গানাশ দিয়ে সাইড থেকে ড্রিপ দিয়ে দিচ্ছি। হোয়াইট চকোলেট গানাশের মধ্যে আমি অল্প একটু রেড কালার দিয়েছিলাম। তোমরা যদি চাও কেকের এই ড্রিপটা আগে দিতে পারো, পরে ওপর থেকে কেকটা কভার করতে পারো, কিংবা আমি যেরকম করে করেছি সেরকমভাবেও করে নিতে পারো। এই হলো আজকের কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। এখন কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে। আমার আজকের এই কেকের ডেকোরেশনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলটাকে আজকে নতুন দেখছো, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।